প্রিয় শিক্ষার্থীরা, 30 নংটা দেখো লেখা আছে। এই অংশটা আছে, এটা উৎপাদক করতে হবে। আমি উঠিয়ে রাখছি, জাস্ট এটা সুন্দরভাবে এটা উৎপাদকটা করব। দেখো, এই ক্ষেত্রে তোমার এই অংশকে ধইরা নিতে হবে। এটা যে কোনো একটা কিছু ধইরা নিবা, স্কয়ার প্লাস বি স্কয়ারকে। তোমার এটা যদি আমরা ধইরা নেই এক্স, তাও হবে। যদি আমরা অন্য কিছু ধরি তাও হবে, এম এন ও ধরতে পারি, এম এন ও ধরতে পারি। আমরা এটা এক্স ধরে নিলাম, তাহলে এই অংশের জায়গায় এক্স স্কয়ার আছে, স্কয়ার মাইনাস 18, এই অংশের পরিবর্তে এক্স মাইনাস 88। তাহলে এই লাইন থেকে কি করছি আমরা, এখানে ধরছি যে ধরি কি ধরছি, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এক্স। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে রাশিটা এইরকম হয়ে গেছে। পরে এখন উৎপাদক করতেই পারবো। এই ফরম্যাটে চলে আসলে আমরা জানি উৎপাদক করা যায়। তাহলে 88 এর উৎপাদকগুলো আগে বের করব। 2 দিলে হয় 44, সরি 44, এইভাবে 44 44, 44 কে আবার 2 দিলে হয় 22, 22 কে 2 দিলে 11, 11 কে 11 দা ভাগ যায় হয় 1। এখন এগুলাকে আমরা দুইটা বানাবো, উৎপাদকগুলাকে গুণ করে দুইটা বানাবো। তাহলে আবার যোগ বিয়োগ করলে যেন 18 হয়। আমি পেয়ে গেছি, ধরো 11 আর 1 গুণ করলে হয় 11, আর এই 3টা 2 গুণ করলে হয় কিন্তু 8। 11 আর 8 যোগ করলে কিন্তু হয় 18, মিলছে না। অন্য কিছু অন্যভাবে বানাতে হবে। যেমন তোমার 11 আর 2 গুণ করলে হয় 22, হ্যাঁ মিলে গেছে। দেখো 11 আর 2 গুণ করলে হয় 22, আর এই দুইটা 2 গুণ করলে হয় কত, মানে এই 3টা গুণ করলে হয় 22। 2, 11 আর 1, এই 3টা গুণ করলে হয় কত 22, আর 2 আর 2 গুণ করলে হয় 4, ঠিক আছে। আবার 22 আর 4 গুণ করলে হয় 88, 22 থেকে 4 বিয়োগ করলে হয় কিন্তু 18, মিলে গেছে। তাহলে এক্স স্কয়ার যে 18, এক্স আছে, সরি 18 বলতে 11, এখানে বড় কত 22, এখানে বড় কত 22, 22 এনে দিবা 22, এক্স আছে এক্স। কারণ মাইনাসের 18 ঠিক রাখতে হবে। এখানে হয়ে গেল কত, মাইনাসের 22 হয়ে গেল না, তার মানে এখানে তোমার প্লাসের 4x দিতে হবে। মানে 4 তো দিবাই, কিন্তু 4 আছে 4 দিবা, তার সাথে x দিয়ে দিবা। এখানে দেখো প্লাসের 4x মাইনাসের 4x এখান থেকে কাটা গেলে, যেহেতু এটা মাইনাসের 22x, তোমার তোমার কিন্তু আগের লাইনের সমান হয়, মানে মাইনাসের 18x হয়। আর এখানে আছে মাইনাসের 88। পরে প্রথম দুই পদ থেকে কমন নিবা, x কমন যায়, x কমন নিলে এখানে একটা x, এখানে থাকে 22, আর এইখান থেকে প্লাসের 4 কমন, এখান থেকে x, প্লাস মাইনাস মাইনাস 4 দ্বারা 4 দ্বারা 88 কে ভাগ করলে 22, আবার x মাইনাস 22, x মাইনাস 22 থেকে x মাইনাস 22টা কমন নিলে ব্র্যাকেট দিতে হয়। তাহলে এখান থেকে x, এই অংশটা কমন নিচ্ছে, এখান থেকে প্লাসের 4, এটাই অ্যান্সার। সরি, এটা ধরে নেওয়া মানে অ্যান্সার না রাখবো না আমরা, x এর পরিবর্তে আমরা লিখে দিব a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 22, আর x এর পরিবর্তে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 4। আশা করি এটা বুঝছো। এনে জাস্ট সাইড তুমি লিখতে পারো যে মান বসিয়ে ব্র্যাকেট দিব, লিখে দিবা যে মান বসিয়ে, ঠিক আছে। এইটাই হলো তোমার অ্যান্সার, ইএনএস অ্যান্সার। আশা করি 30 নংটা বুঝতে পারছো। 31 নাম্বারটা একদম সেম অঙ্ক। দেখো স্কয়ার প্লাস 7 এরপর হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু স্কয়ার প্লাস 7 মাইনাস 180। এই অংশকে আমরা ধরে নিলাম, ধরো এক্স ধরে নিলাম, তাহলে এটার পরিবর্তে এক্স স্কয়ার আছে স্কয়ার মাইনাস 8, এর পরিবর্তে এক্স মাইনাস 180। এখন এটাকে আমরা উৎপাদক করবো, এই জন্য 180-র উৎপাদক গুলাকে বের করবা, 2 দিয়ে দিবা, তোমার 90 90 180 হয়।
আবার 2 দিয়ে 90 কে দিলে 45, 45 কে তো আর 2 দেওয়া যায় না, 3 দেওয়া যায়, 3 দিয়ে দিলে হয় 15, 15 কে কত দিয়ে ভাগ যায়, 15 কে 3 দিয়ে ভাগ যায় হয় 5, 5 কে 5 দিয়ে দিলে হয়। এই হইল উৎপাদক। এগুলারে আমরা গুণ করে 2টা বানাবো, ওগুলারে যোগ বিয়োগ করলে যেন 8 হয়। ওকে, তাহলে 5 15, 4 দুগুণে হলো 4, 3 4 12, তো মিললো না, এগুলো মিলাইতে পারি 3 3 18, 10 মিলছে। দেখো এই 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 3টা গুণ করব, 3 3 9, 9 আর 2 গুণ করলে হয় কত 18, মানে এই 3টা গুণ করলে হয় 18, আর 2 5 আর 1 থাকে, 2 5 1 গুণ করলে হয় কিন্তু কত 2 আর 5 গুণ করলে 10, 10 আর 1 গুণ করলে 10 অকে 10, তার মানে এই 3টা গুণ করলে হয় 18, আর 2 5 আর 1 এগুলারে গুণ করলে হয় কত 10, আবার 18 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 8 হয়, তার মানে যোগ বিয়োগ করে 8 মিলাইতে 8 মিলছে। তবে এখন কাজ হইলো এক্স স্কোয়ার লিখবা, এক্স স্কোয়ার পরে যে চিহ্নটা থাকবে ওইটাও দিবা, বড় সংখ্যা এখানে কত 18 বড়, 18 দিবা, 8 এর সাথে এক্স আছে, 18 এর সাথে এক্স দিবা। এখন এইখানে মাইনাসের 18 হয়ে গেছে, কিন্তু উপরে কত আছে মাইনাসের 8, তাহলে মিলান, তাহলে কত এখান থেকে কয়টা বাদ দিলে মাইনাসের, মানে এখানে কয়টা অ্যাড করলে মাইনাসের 8 হবে, তাহলে প্লাসের 8টা কাটা, এই মানে প্লাসের 8টা এক্স মাইনাসের 8টা এক্স কাটা গেলে মাইনাসের 8 হয় কিন্তু, আর এখানে আছে মাইনাসের 180। পরে তোমার এই প্রথম দুই পদ থেকে এক্স কমন নিলে হয় এক্স মাইনাস 18, এখান থেকে প্লাসের 8 কমন, মানে এই শেষ দুই পদ থেকে প্লাসের 8 কমন, এখানেও হয় এক্স মাইনাস 18, এক্স মাইনাস 18। আর এই লাইনের কি করছিলাম, ধইরা নিছিলাম যে ধরি a স্কয়ার প্লাস 7 সমান হলো এক্স, এটা আমরা ধরছিলাম এই লাইনে। এইটুকের এক্স মাইনাস 18, মানে এই অংশের সাথে কমন এক্স মাইনাস 18 কমন হবে, তাহলে এখানে এক্স, এখানে প্লাসের 8, ধরে নেওয়ার মানটা আমরা এখানে বসাই দিই যে এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস 7, ও সরি মাইনাসের 18 আছে, মাইনাসের 18, আবার এইখানে এক্স এর পরিবর্তে আমরা স্কয়ার প্লাস 7 লিখতে পারি, প্লাসের 8 আছে, প্লাসের 8, এটা অ্যান্সার। 32 নম্বর অঙ্কটা, এটা অনেকভাবে করা যায়, আমি তোমাদের একটু সহজ নিয়মে করিয়ে দিই। এটা একটা এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু কি আছে এক্স আছে, আমরা কি করতে পারি দেখো, এই প্রথম এইখান থেকে আর এইখান থেকে তোমার আমরাকে একটু এটাকে একটু সাহায্য উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এই অংশটাকে কিভাবে করা যায় তাহলে, তাহলে দেখো এই যে 2a স্কয়ার আছে, আচ্ছা 2a স্কয়ার লিখলাম, জাস্ট 5ab কে আমরা ভাঙিয়ে লিখবো। ভাঙানোর যে নিয়মটা জানো কি, যে প্রথম পদ আর শেষ পদ গুণ করলে দেখো তো কত হয়, 2a স্কয়ার আর 3b স্কয়ার, এটা গুণ করলে কিন্তু হয় 6, 2 আর 3 গুণ করলে 6, a স্কয়ার আর b স্কয়ার 6a স্কয়ার b স্কয়ার হয়। তার মানে এইটাকে ভাঙা এমন ভাবে ভাঙাও যেন আবার 5ab হয়, ঠিক আছে, তোমার নিয়মটা এটাই। তাহলে এটাকে ভাঙার যে নিয়মটা, তুমি যদি এইরকম করে ভাঙাও, যেমন 3ab প্লাস 2ab, ঠিক আছে, 3ab আর 2ab, তুমি যদি এটা ভাঙাও তাহলে দেখবা যে তোমার হয় 5ab হয়। আবার 3 আর 2 গুণ করলে প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান হয়, কারণ 3 আর 2 গুণ করলে কত হয় 6 হয়, এই যে a আর a গুণ করলে স্কয়ার, b আর b গুণ করলে b স্কয়ার। ওকে, মানে 5ab কে ভাঙিয়ে লিখতেছি দেখো, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 3ab প্লাস 2ab, এটা উৎপাদক ঠিক আছে, এইটুকের উৎপাদক করতেছি, আর লাস্টে কি আছে 3b স্কয়ার, সেই 3b স্কয়ার লিখলাম এখানে। সো তারপরে দেখো এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এই প্রথম এই অংশ থেকে তোমার কমন যায়, এ কমন যায়, প্রথম দুই পদ থেকে এ কমন, তাহলে কমন যেহেতু কমন নেওয়ার সময় ব্রেকেট দিতে হয়, এই জন্য আগেই এই ফার্স্ট ব্রেকেটটা তখন সেকেন্ড ব্রেকেট আগেই দিয়ে নিলাম, কারণ আমরা কমন নেওয়ার ক্ষেত্রে আবার ব্রেকেট দিতে হয়, কারণ ভিতরে ফার্স্ট ব্রেকেট আসবে। এই অংশ থেকে এ কমন, তাহলে এই অংশে কি থাকে 2a থাকে, আর এই অংশে থাকে হলো 3b,
যেহেতু এ কমন নিয়ে ফেলছি। আবার এই অংশ থেকে কমন যায় কি, তোমার কমন যায় হলো বি আছে দুই পদে, তাহলে বি কমন, কমন নিলে ব্রেকেট দিতে হয়, এখান থেকে 2a আর এখান থেকে 3b, 3 আর এই ফার্স্ট ব্র্যাকেটটা আবার সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, একটা জিনিস চিন্তা করো, এইখানে কি আছে 2a প্লাস 3b, এইখানেও কি আছে 2a প্লাস 3b। আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি 3a প্লাস 4b, 3a প্লাস 4b ইন্টু এক্স, 2a প্লাস 3b, 2a প্লাস 3b থেকে 2a প্লাস 3b কমন, 2a প্লাস 3b এটা কমন, কমন নিলে হয় ব্রেকেট দিতে হয়, তাহলে এইখান থেকে a আর এইখান থেকে কি প্লাসের b। সো এখন দেখো তোমার, এখন আমরা সূত্র কিন্তু জানি, তুমি যদি এই থ্রি, এই যে এই 2a প্লাস 3b কে তুমি এ কল্পনা করো, আর তুমি যদি a প্লাস b কে আমরা এ কল্পনা করলাম, আর 2a প্লাস 3b কে বি কল্পনা করলে কিন্তু সূত্র হয় যে স্কোয়ার প্লাস, মানে এটা সূত্রের মতো করবো, এই জন্য এই অংশ আমার a প্লাস বি আনতে হবে, এর মানে এইরকম আনতে হবে। এই অংশকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো a প্লাস বি ইন্টু 2a প্লাস 3b, ইন্টু না যোগ চিহ্ন মাঝখানে, আর এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এক্স আছে এক্স। তুমি একটু চিন্তা করে, যেমন এই 3a কিভাবে হয়, আবার a আর 2a মাঝখানে কিন্তু যোগ চিহ্ন, a আর 2a যোগ করলে কিন্তু হয় 3a, b আর 3b যোগ করলে কিন্তু হয় কি 4b, ঠিক আছে। তার মানে এইটুকু এইভাবে লেখা যায়, আর এক্স আছে এক্স, আর এইখানে প্লাস আছে, তারপরে প্লাস, আর যা আছে তাই। এটাকে একটু আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি, মানে আমরা সূত্রে জানি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তার মানে এ প্লাস বিটা আগে লিখতে পারি, এ প্লাস বি, আর এই অংশটা পরে লিখতে পারি, 2a প্লাস 3b এটা পরে লিখলাম। সো সূত্র জানি আমরা যে এ প্লাস বি কে মনে মনে এ, আর 2a প্লাস 3b এই অংশকে মনে মনে বি ধরলে সূত্র হয় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। আমরা সূত্র জানি হইল এক্স প্লাস এ বলতে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি বলতে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, ঠিক আছে। এটাই হলো কি অ্যান্সার, মানে যে এই সূত্রটা কাজে লাগছে। আমরা যে একটা সূত্র জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার আমরা সূত্র জানি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা আমরা এইখানে প্রয়োগ করে দিছি, ঠিক আছে। সো আর তোমরা যারা গণিতে একদম সেরা, যাদের প্রয়োজন যে গণিতে একদম প্রতিটা অধ্যায় 100তে 100 কমপ্লিট করা, প্রতিটা অধ্যায়, ঠিক আছে, প্রতিটা অধ্যায়, তারা তোমরা বেসিক টু প্রো কোর্সে ভর্তি হইতে পারো। যারা গণিতের একদম ফুল কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের নিয়মিত কিন্তু লাইভ ক্লাস হচ্ছে, ঠিক আছে, লাইভ ক্লাস কিন্তু হচ্ছে, লাইভ ক্লাস পাচ্ছ, প্লাস ওইখানে আপলোডকৃত ক্লাস পাচ্ছ। 2026 সালের যে কোনো সময় ভর্তি হলে তুমি ক্লাসগুলো করতে পারবা মাত্র 410 টাকা। 410 টাকা দিয়ে ওইখানে তুমি লাইভ ক্লাসগুলো করতে পারবা ফেসবুক প্রাইভেট গ্রুপে, একদম তোমার বার্ষিক পরীক্ষা পর্যন্ত, তোমার অর্ধবার্ষিক বার্ষিকের ফুল এক প্রস্তুতি হয়ে যাবে ওই কোর্সে। একবার 410 টাকা দিয়ে ভর্তি হলে তুমি এখানে সারা বছর আর কি ক্লাস করতে পারবা। কোর্সের যারা ভর্তি হতে চাও 01877837400, একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত তুমি ওইখানে কোর্সের ক্লাসগুলো করতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারো, 01877837400, এই নাম্বারে ভর্তি প্রক্রিয়া দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।